এই দেশে আমাদের অবদানের কথা একটা একটা করে বললে গায়ের লোম খারাপ হয়ে যাবে। কোন জায়গা আমরা 15% এই দেশের মাটিতে, কোন জায়গা আমরা কমতি আছে এটা আমাদেরকে দেখাতে হবে। আমরা ভালো লেখক দিতে পারিনি তোমাদেরকে, কাজী নজরুলকে দিয়েছি, যার একটা অক্ষর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে একটা ডায়েরি শেষ হয়ে যাবে। কাজী নজরুলকে আমরা দিয়েছি। আমরা গায়ক দিতে পারিনি মুসলমান না। আরে মোহাম্মদ রফিককে পাঠিয়েছিলাম ইন্টারন্যাশনালে গান গাইতে, তার গানের সুর আজ 2025 সাল পর্যন্ত কোনো মায়ের বেটা সরাতে পারেনি। আমরা ক্রিকেট প্লেয়ার দিতে পারিনি। আমরা আজহারউদ্দিনকে দিয়েছি, মোহাম্মদ শামিকে দিয়েছি, ইউসুফ পাঠানকে দিয়েছি। আমরা লেখক হিসাবে কাজী নজরুলকে দিয়েছি। আমরা গায়ক হিসাবে দিয়েছি রফিককে, নায়ক হিসাবে দিয়েছি সালমানকে, শাহরুখকে, সমস্ত খান পরিবারকে দিয়েছি। কোন জায়গাতে আমাদের অবদানের ত্রুটি রয়েছে বলো? স্বাধীনতাতে রক্ত দিতে পারেনি। সারা ভারতবর্ষে 1947 সালে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হলো, সর্বপ্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনে 41,000 দিল্লির চাঁদনী চক থেকে দিল্লির খাইবার পর্যন্ত এক রাত্রে 41,000 আলেমকে মেরে দেওয়া হয়েছিল। সর্বপ্রথম ভারত স্বাধীনতা আন্দোলনে 41,000 আলেমরাই প্রাণ দিয়েছে। প্রমাণ রয়েছে দিল্লির আজও পর্যন্ত গেটে 60,000 মুসলিমদের নাম লেখা রয়েছে, যারা ভারত স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। দিলীপ ঘোষের বাপের নাম লেখা নেই, নরেন্দ্র মোদীর জ্যাঠার নাম লেখা নেই, শুভেন্দু অধিকারীর বাপের নাম লেখা নেই। ওখানে রয়েছে মাওলানা আশফাকুল্লাহ খান, ইসমাইল অমৃতসরী, মাওলানা আহমদুল্লাহ, নিসার আহমেদ, এদের নাম লেখা রয়েছে ওইখানে। আমরা এদেশের আদি নাগরিক, আমরা স্বাধীনতাতে প্রথম রক্ত দিয়েছি, আমরাই প্রথম শহীদ হয়েছি, আমরা সমস্ত জায়গায় নাম লিখিয়ে দিয়েছি। এখন আমাদের সম্পত্তি হরণ করে নেওয়া হচ্ছে। আমরাও সেই জাতি। তোমার মতো ফিরাউনকে আমরা এর আগে দেখেছি, নমরুদকেও দেখেছি, এর আগে অজস্র বেঈমানদেরকে দেখেছি। আর তুমি তো সামান্য নরেন্দ্র মোদী দিল্লির ক্ষমতায় বসে আছো। তোমার থেকেও বড় জালেম নাম তার ফেরাউন টিকতে পারেনি ইমানদারদের কাছে। টিকতে পেরেছে? টিকতে পেরেছে? টিকতে পারেনি। নমরুদ টিকতে পারেনি। পৃথিবীতে ক্ষমতা বেশি দিন টিকে থাকবে না। আবু জেহেল টিকতে পারেনি, আবু লাহাব টিকতে পারেনি, তুমিও টিকতে পারবে না। সময়ের অপেক্ষা। আপনারা কি শুনতে চাইছেন এটা আমি মোটামুটি বুঝতে পারছি, যে এই মুহূর্তে কোনটা শোনানো দরকার ওগুলো বলবো, সময় দিতে হবে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই, আপনি যদি একজন চক্ষু বিশেষজ্ঞ, অর্থাৎ যিনি চোখের ডাক্তার, এই চোখের ডাক্তারকে যদি আপনি বলেন যে আমার স্ত্রী প্রেগনেন্ট, তার সিজার করে বাচ্চাটা বার করতে হবে, আচ্ছা বলুন তো একটা চোখের ডাক্তারের পক্ষে এটা সম্ভব না অসম্ভব? অসম্ভব। একজন ব্রেন বিশেষজ্ঞ, সে মস্তিষ্ক সম্পর্কে ভালো বোঝে, তার যদি ডান পাটা ভেঙে যায়, তাকে যদি বলা হয় হাড়গুলো বেশ জয়েন্ট করে আপনি অপারেশন করে দেন, তার পক্ষে এটা সম্ভব নয়। আপনি দেখবেন স্কুল সিলেবাসে যে স্কুলের বইগুলো পড়ানো হয়, মাধ্যমিক পর্যন্ত একটা বাচ্চাকে সমস্ত সাবজেক্টের জ্ঞান দেওয়া হয়। যখনই দেখবে মাধ্যমিক পার হয়ে যায়, তখন স্কুল বোর্ড তাকে বলে তুমি একটি নির্দিষ্ট বিষয়ের উপর এগিয়ে যাও, নয় তুমি অঙ্ক নিয়ে পড়ো, নয় তুমি ইংলিশ নিয়ে পড়ো, নয় তুমি বাংলা নিয়ে পড়ো, নয় ভূগোল নিয়ে পড়ো, নয় তুমি সায়েন্স নিয়ে পড়ো, যে কোনো একটা বিষয় তুমি এগিয়ে যাও। তার মানে এক নম্বর কথা হচ্ছে যে পৃথিবীতে এমন কোনো কিতাব নেই যে কিতাবে একটা মানুষ তার জ্ঞানের পরিপূর্ণতার জন্য সমস্ত জ্ঞান খুঁজে পাবে। পৃথিবীতে এরকম কোনো কিতাব নেই। আছে না? একটা সায়েন্সের ছাত্রকে যদি আপনি একটা কঠিন অঙ্ক দেন, ও পারবে না। একটা অঙ্কের ছাত্রকে যদি আপনি সায়েন্সের কোনো বিষয় যদি বোঝাতে চান, সহজে বুঝবে না। বুঝবে? বুঝবে না। পৃথিবীতে এরকম কোনো কিতাবই নেই যে কিতাবটির ভিতরে আপনি সমগ্র জ্ঞান খুঁজে পাবেন। কিন্তু পৃথিবীতে একটি মাত্র কিতাব আছে যার নাম আল কোরআন। এটা এমন একটি কিতাব, মহাকাশ সম্পর্কে জ্ঞান এতে পাবেন, অর্থনীতির জ্ঞান
এখানে পাবেন রাজনীতির জ্ঞান, এখানে পাবেন আপনি চিকিৎসার জ্ঞান, এখানে পাবেন পারিবারিক নীতি, এখানে পাবেন এক কথাতে একটা মানুষের জ্ঞানের পরিপূর্ণতার জন্য যত জ্ঞান প্রয়োজন সমস্ত জ্ঞান পবিত্র আল কোরআনে পাওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। তিবিয়ান লিকুল্লি শাই। আল্লাহ বলছে আমি একেবারে সমস্ত কিছু খাতার পৃষ্ঠার মতো একটা একটা করে উল্টে উল্টে সবকিছু বর্ণনা করে দিয়েছি। সারা পৃথিবীর এক দামি কিতাব, তাই না? হ্যাঁ, সারা পৃথিবীর দামি কিতাব যদি না হবে তাহলে এর উপরে এত টার্গেট কেন? আপনাকে একটা জ্বলন্ত কথা বলি, আপনাদের কাদের বাড়িতে টিভি আছে বলুন তো, হাত তুলুন তো। আমি ফতোয়া দেবো না, আপনি শুধু ইমানদারিতার সাথেই তুলুন যে আমার বাড়িতে আছে। তুলুন, আমি একটা জিনিস বোঝাবার জন্য বলছি, আপনি ভয় করছেন কেন? হ্যাঁ, টিভি আছে এদের দুজনের বাড়িতে, অনেকজনের বাড়িতে আছে, তবে এরা সাহস করে হাতটা তুলেছে না, বন্ধ হয়ে গেলেও আছে, এখনো অনেক বাড়িতে আছে। আচ্ছা, টিভিতে ডিসকভারি বলে একটা চ্যানেল আছে, আর একটা আছে কি বলে ওটা, হাতি ঘোড়া দেখায়, কি অ্যানিমেল প্ল্যান না কি বলে, অ্যানিমেল প্ল্যান। এই চ্যানেলগুলো আপনারা কেউ দেখেছেন? দেখেছেন? এই চ্যানেলে শাহরুখ খান, সালমান খান, প্রীতি জিন্টার, হিমা মালানিকে দেখানো হয় না। কি দেখানো হয়? বাঘ, ভাল্লুক, সিংহ, হরিণ, জঙ্গলের বুনো গরু, মহিষ, ছাগল, বিভিন্ন পাখি, এগুলো দেখানো হয়, হয় না? হয়। আচ্ছা, বাঘ মাংসাশী প্রাণী না তৃণভোজী প্রাণী? মাংসাশী প্রাণী, ও মাংস খেতে পছন্দ করে, তাই না? জি। আচ্ছা, জঙ্গলে বাঘ অনেক জনের মাংস খায়, গরুর খায়, ছাগলেরও খায়, মহিষ পেলেও খায়, হরিণেরও খায়। আচ্ছা বলুন তো, বাঘ কোন প্রাণীকে খাওয়ার জন্য সব থেকে বেশি টার্গেট করে? হরিণ। ও গরুর প্রতি টার্গেট দেয়, ও যখন একেবারে পায় না তখন খায়, তাই না? বাঘ হরিণের উপরে টার্গেট, কারণ ওর মাংস খুব সুস্বাদু, খুব পুষ্টিকর মাংস। কি বলছি বুঝতে পারছেন না? তা আমাদের বর্তমান অবস্থা ঠিক তেমন। হ্যাঁ, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, হাঁড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেতর, সারা ভারতবর্ষের সমস্ত কাস্টের মানুষ বসবাস করছে। কারো ধর্মগ্রন্থ নিয়ে সরকারের মাথা গরম নেই, কারো কিছু নিয়ে সরকারের মাথা গরম নেই, সব টার্গেট মুসলমানদের দিকে। তার মানে বুঝে নিতে হবে যে এদের কাছে পুষ্টিকর কোনো মাল আছে, অন্য কারো কাছে যা নেই। কি বলছি বুঝতে পারছেন না? নিশ্চয়ই এদের কাছে দামি কিছু আছে, এই জন্য এদের উপর এত টার্গেট, অন্যদের কাছে যেটা নেই। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, এই দামি জিনিস কি সেটা আপনাদেরকে আমি হুঁশিয়ার দিয়ে বলে দিয়ে যাচ্ছি। এই বক্তব্য এর আগে অন্য কেউ রেখেছে এটা আমার জানা নেই, তবে কেউ রাখলে আবার আমার কাছ থেকে শুনুন। একটা দেশকে বাঁচানোর জন্য সব থেকে বেশি সরকার টাকা খরচা করে কাদের পিছনে? এই এদের পিছনে। এ ওই কাজ করে, কি বলছি বুঝতে পারছেন না? সেনাদের পিছনে। আপনারা জানেন যে বাংলাদেশের সরকার আলেম ওলামাদেরকে আয়না ঘরের ভিতরে রেখেছিল, অজস্র আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। সারা পৃথিবী বিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 12 বছর জেলখানাতে ভরে রেখেছিলেন, অবশেষে বার করে পরিকল্পিতভাবে ওনাকে মেরে দেওয়া হয়েছে। হাসিনা সরকার এত জুলুম করার পরে ওই দেশে টিকে ছিল শুধুমাত্র সেনাবাহিনীদের বলে। সেনারা যখন হাত তুলে দিয়েছে, আমরা আপনার পক্ষ আর নিতে পারছি না, আমরা আপনাকে আর সামলাল দিতে পারছি না, তখন রাতারাতি হেলিকপ্টারে করে চলে এসেছেন দাদার কাছে। ভালো করে বুঝবেন। তার মানে একটা দেশ সুরক্ষিত ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত সেই দেশের সেনারা সেই দেশের নাগরিককে বা সেই দেশের সরকারকে সাপোর্ট করবে। কি বলছি বুঝতে পারছেন? ওই জন্য সরকার সব থেকে বেশি সেনাদের পিছনে টাকা খরচা করে। একটা সেনায় চাকরি করে একটা ছেলে, মিলিটারিতে চাকরি করে, ওরা আব্বা মা বেড়াতে যাবে, ট্রেনের সিট ফ্রি।
ওর আব্বা মা অসুস্থ, মেডিকেল ফ্রিতে পাবে, পাবে তো পাবে। এত সাবসিডি কিসে? কারণ জানে যে এদেরকে যদি ঠিক না রাখা যায় তাহলে আমার গদি টিকবে না। অন্যান্য দেশগুলি আমার দেশে হামলা করতে পারে, ক্ষিপ্ত হয়ে জনগণ আমার উপরে হামলা করতে পারে, তাই না? এইবার বলুন, ইসলাম একটি দেশ ধরে নেন, এই দেশের সেনা কারা? কারা? ইসলামের সেনা কারা? যে যারা ইসলামটাকে ধরে রাখবে এরা কারা? জি না, মুসলিমরা নয়, আলেম ওলামারা। এরা হচ্ছে এটা সেনা। এই সেনারা যতক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারবে ততক্ষণ পর্যন্ত ইসলাম একদম পরিপূর্ণতার সাথে চলবে, কোনো সমস্যা হবে না। ওই জন্য আপনারা দেখবেন মসজিদের প্রতি যত না টার্গেট সরকারের, তার থেকে বেশি টার্গেট মাদ্রাসার উপরে। আসামের সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়ার নোটিশ জারি করেছে, আমাদের এখানে আগামীতে করবে। কি বলছি বুঝতে পারছেন না? আপনারা বাসে ট্রেনে দেখতে পাচ্ছেন দাড়ি নেই, টুপি নেই, কোন রকমের সমস্যা নেই। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই একা একা বাসে ট্রেনে যখন তখন আপনাকে অ্যারেস্ট করতে পারে, করে পারে না? মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিতে পারে, আপনাকে হেনস্থ করতে পারে। কারণ তারা জানে যে দাড়িওয়ালা টুপিওয়ালা মানে ইসলামের সেনা। সেনাগুলোকে যদি আগে মারা যায় তাহলে এদেরকে মারতে আর বেশি টাইম লাগবে না। আর জ্বলন্ত প্রমাণ, সেনার ক্ষমতা এমন এক ক্ষমতা, 84 লক্ষ লোক বসবাস করে ইসরায়েলে। 84 লক্ষ, 1 কোটি মানুষ নেই ইসরায়েলে, 1 কোটি মানুষ নেই, 84 লক্ষ। এই 84 লক্ষ মানুষের ক্ষমতায় সারা পৃথিবী আজকে থরথর করে কাঁপছে, সারা পৃথিবী কাঁপছে, কারণ ওদের সেনার ক্ষমতা বেশি। কি বলছি বুঝতে পারছেন তো? আরে সেনা তৈরি হয় কোথায়? কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসায় তৈরি হয় না? মাদ্রাসায় তৈরি হয়। ওই জন্য সরকারের প্রথম টার্গেট হচ্ছে সেনা যেখান থেকে তৈরি হয় এই জায়গাগুলো আমাদের আগে দখল করতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? আর এই জায়গাগুলো যদি আমরা দখল করে নিতে পারি তাহলে আর এই জাতিকে ধ্বংস করতে বেশি টাইম লাগবে না। বাংলাদেশকে ঠিক এইভাবেই পরিকল্পিতভাবে ধ্বংস করার একেবারে নিয়ে চলে এসেছিল। ওই জন্য বাংলাদেশের জেলখানাতে সব আলেম ওলামাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, সমস্ত আলেমদেরকে, যারা প্রখ্যাত আলেম, ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ, এই আলেমদেরকে সব সাজা দেওয়া হয়েছে। বাংলাদেশে আম মানুষ যত না জেল কেটেছে তার থেকে বেশি জেল খাটিয়েছে আলেমদেরকে। কারণ কি? এইখান থেকে বুদ্ধি পেয়েছে যে সেনাদেরকে আগে ধর, ওদেরকে অ্যারেস্ট করতে পারলে পাবলিক দেউলিয়া হয়ে যাবে, এদেরকে বোঝানো খুব সহজ, এদেরকে মারা খুব সহজ। কি বলছি বুঝতে পারছেন? আমি যে কথা বলতে চাইছি সেটা হচ্ছে এই সেনাদের সংবিধান, এই সেনারা যে সংবিধানের দিকে তাকিয়ে আর ইসলামটাকে পরিচালনা করে সেই সংবিধানের নাম কি? জোরে বলুন। আল কোরআন। কি নাম? আল কোরআন। পৃথিবীর এমন এক সংবিধান যে এর কোনো পরিবর্তন নেই। 2.5% জাকাত 1500 বছর আগে ফয়সালা করেছেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত টাকার ভ্যালুয়েশন যতই বাড়ুক যতই কমুক 2.5%ই থাকবে, কখনো 3% হবে না, কমে গিয়ে 2 টাকা 40 পয়সাও কোনোদিন হবে না। হবে? হবে না। আজকে এর প্রতি সব থেকে বেশি অ্যালার্জি আপনারা দেখেছেন যে অসীম সরকার বলে একজন আছেন, গান গায়, বাউল গান গায়, অসীম সরকার, কীর্তনিয়া। অসীম সরকার বলছে এর পরের পদক্ষেপ হচ্ছে কোরআনটাকে পরিবর্তন করে দেওয়া। নাউজুবিল্লাহ। কোরআন কি পরিবর্তন করে দেওয়া? আসলে অসীম সরকারের মাথাতে তো গোবর ভরা আছে, তো মগজ নাই। কি বলছি বুঝতে পারছেন না? আর ওদের মাথাতে মগজ থাকবে কি করে? ওরা তো গরুর মুত খাওয়া লোক, বুঝলেন না? ওদের যত ভিটামিন গরুর মুতে আছে। নরেন্দ্র মোদীর গবেষণাগার থেকে এসেছে কথাটা। কিচ্ছু খুঁজে পায় না, গরুর পেচ্ছাপ পান করছে, খুঁজে পায় না তো কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কার?
কার? আল্লাহর। শুধু আল্লাহ বলেই ছেড়ে দিলেন, এর বাস্তবতাটা অনেক আলেম ওলামা আজও পর্যন্ত বলেনি। আমি তার বাস্তবতাটা আজকে বুঝিয়ে দিচ্ছি, আল্লাহ কি করে কোরআন সংরক্ষণ করবে। 1 মিনিট বুঝিয়ে দিই, তারপর আরো অনেক মজার মজার কথা আছে। আচ্ছা, আপনারা ফেসবুকে অনেক সময় দেখতে পান যে কিছু যুবক ছেলে বদমাইশি করে কোরআনের উপরে পা দিয়ে ছবি পোস্ট করে, দেখতে পান? না? তা আল্লাহ কোরআনের দায়িত্ব নিয়েছে, তা আল্লাহ তাদেরকে মেরে দিতে পারে কি পারে না? পারে। এর আগে আপনারা দেখেছেন যে বসনিয়ার মাটিতে কোরআন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন জায়গায় ডেনমার্কের মাটিতে কোরআন আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তা কোরআন যারা আগুন লাগিয়ে দিচ্ছে, আচ্ছা আল্লাহ কি এদের মেরে দিতে পারে না? পারে। তা পারছে না কেন? কোরআন যদি সব পুড়িয়ে দিল তা আল্লাহ হেফাজত করবে কি করে? জি না। আপনি পৃষ্ঠারের আকারে যে কোরআন দেখতে পান, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নয়, এর দায়িত্ব আল্লাহ নেয়নি। পৃষ্ঠারের আকারে মুক্তবে মাদ্রাসায় যে কোরআন পড়ানো হয়, এই কোরআনের দায়িত্ব হেফাজতের আল্লাহর নয়। আল্লাহর কথা হচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আজকে যদি ভারতবর্ষের মাটিতে কালকে যদি সকালবেলা আবার যদি নতুন করে বিল পাস করে বলা হয় ভারতবর্ষের যত ছাপাখানা রয়েছে সমস্ত ছাপাখানা থেকে কোরআনকে বাতিল করে দিতে হবে, কোরআন ছাপা বন্ধ করে দিতে হবে, যত কোরআন পুড়িয়ে ফেলতে হবে, তবুও কিয়ামত পর্যন্ত কোরআন শেষ করা যাবে না। কারণ কোরআন আল্লাহ হেফাজত করেছে হাফেজদের মস্তিষ্কের ভিতরে। একটা অন্ধ ছেলে কোরআনের হাফেজ আছে না, দেখতে পান আপনারা? হ্যাঁ, আল্লাহ এই দায়িত্ব নিয়েছেন যে অন্ধের ভিতরে, অন্ধের পার্সের ভিতরে কোরআন ঢুকিয়ে দেব। অজস্র কোরআনের হাফেজ আছে না নেই? আছে। ছাপতে দেরি হবে? ছাপতে দেরি হবে? দেরি হবে না। এত অ্যালার্জি কেন? কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে, আজও সে মামলা চলছে। কি বলছি বুঝতে পারছেন? আপনি তো ভাত খান আর ঘুমান, চিন্তা ভাবনাও কিছু করেন না, জাতির জন্য ভাবেন না, আর মোবাইল পেলে আপনি ফ্রি ফায়ার আর পাবজি খেলতে ব্যস্ত, বয়স্করা কার্টুন দেখতে ব্যস্ত, সিরিয়াল দেখতে ব্যস্ত, বাংলাদেশের বাংলা নাটক দেখতে ব্যস্ত। জাতির কি হচ্ছে দেখেছেন? কলকাতা আজও পর্যন্ত মামলা করা হচ্ছে, নতুন করে আবার শুরু হচ্ছে। অসীম সরকার বারবার এক কথা বলছে, কি বলছে? যে কোরআনটাকে তুলে দেওয়াই ভালো। এটা বিদেশের ভাষা রেখে লাভ কি? বিদেশের ভাষা রেখে লাভ কি? এর কোনো ভ্যাকান্সি নেই, এ পড়লে চাকরি নেই, হাবিজাবি অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে। আমি একটা কথা শুধু অবাক হয়ে যাই যে এরা কি করে পার্লামেন্টে যায় আর কি করে নেতা মন্ত্রী হলো। এদের মাথাতে কি কিছু নাই? সারা পৃথিবীর ইতিহাস কি এরা জানে না? সারা পৃথিবীতে 57টি মুসলিম দেশ আছে। কটি? 57টি মুসলিম দেশ। 23টি দেশ আছে যে দেশের পিওর রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি। কটি দেশ? 23টি দেশ। তাহলে স্কুল মাদ্রাসায় কোরআন পড়লে যদি অসুবিধা হয় চাকরি না পাওয়ার কারণে, আপনারা জানেন যে স্কুলে একটা বই পড়ানো হয়, একটা সাবজেক্ট আছে, তার নাম সংস্কৃত। আছে না নেই? আছে, আছে। আরবি পৃথিবীর 23টা দেশে চলে রাষ্ট্রীয় ভাষা হিসাবে। সারা ভারতবর্ষের একটা জেলা, একটা রাজ্য, একটা পরিবার, একটা ব্যক্তিকে যদি আপনি প্রমাণ করতে পারেন যে একজন ব্যক্তি সারাদিন সংস্কৃত ভাষায় কথা বলে, আমি মমতাজুল ইসলাম বাকি জীবন তার গোলামি খাটবো। সারা পৃথিবীর কোন দেশে সংস্কৃত ভাষা চলে না। ভারতবর্ষের একটা ফ্যামিলি নেই যে ফ্যামিলি সারাদিন সংস্কৃত ভাষায় কথা বলে। সংস্কৃত ভাষা যদি স্কুলে চলে, আরবি চললে ক্ষতি কোথায়? 23টা পৃথিবীর দেশের রাষ্ট্রীয় ভাষা আরবি। এ ভাষা শিখলে অসুবিধা কোথায়? আমি ধরে নিলাম আরবি শিখলে ভ্যাকান্সি খালি নেই ভারতবর্ষে, ধরে নিলাম। আমি বলছি সেই ছেলেটা তো দুবাই গিয়ে চাকরি করতে পারবে, পারবে কি পারবে না? সৌদি আরবে গিয়ে চাকরি করবে, পারবে কি পারবে না? ওমানে গিয়ে করবে, পারবে কি পারবে না? পৃথিবীর অন্যান্য যে মুসলিম কান্ট্রি গুলোতে আরবি ভাষা চলে,
সেইখানে পৃথিবীর 23টা দেশের দরজা আরবি শিক্ষিত ছেলেটার জন্য খোলা আছে। কিন্তু যে ছেলেটা সংস্কৃত এমএ করলো, ও কোন স্কুলে পড়াবে, ও কোন পরিবারকে পড়াবে? ও পৃথিবীর কোন দেশের চান্স পাবে না। তুমি এটা বলো যে কোরআনের উপরে আমার অ্যালার্জি আছে, এইটা তুমি বলো যে কোরআনকে আমি দেখতে পারি না, এটা আমার অ্যালার্জি আছে। ভুল ব্যাখ্যা মানুষকে কেন করা হচ্ছে? কি বলছি বুঝতে পারছেন? আমি যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম, আরো অনেক কথা। আজকে দেশের অবস্থা খুব খারাপ, মানে কি বলবো আপনাদেরকে। আমি আমার ড্রাইভারকে তাই সবসময় বলি গাড়িতে আস্তে আস্তে যে জলসা যেগুলো আছে সব ক্যান্সেল করে দাও, ময়দানে নামতে হবে, আর বসে থাকলে হবে না, শুধু বক্তব্য দিয়ে হবে না, কলকাতার দিকে চলো। কারণ দেশের অবস্থা খুব খারাপ। প্রতিদিন ওকে আমি বলছি, আমি এই পৃথিবীর সব থেকে আশ্চর্য এবং দামি কিতাব থেকে আমি সূরা আল আরাফের কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি কোন রকমের বিদ্বেষমূলক কথা, হানাফি সাফি মালিকি হাম্বলি দেওবন্দি কোন রকমের বিভেদ হবে এরকম কোন কথা, তর্ক বিতর্ক জড়িয়ে যাবে এরকম কোন কথা এই মুহূর্তে না বলে আমি প্লেন সহিহ হাদিস এবং কোরআন দিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রথমে শুরু করি তাহলে সূরাটা দিয়ে। প্রথমে আমরা জেনে নেব যে পবিত্র আল কোরআনের প্রতিটি সূরা অবতীর্ণ হওয়ার পিছনে একটা ঐতিহাসিক কারণ আছে, আছে না? আছে। নাম্বার 2, প্রত্যেক সূরার নামকরণ করা হয়েছে, তাই না? জি। তাহলে আমরা প্রথমে জানবো যে সূরা আল আরাফ এটা কেন অবতীর্ণ হয়েছে, কি ব্যাপার এটা একটুখানি জানবো, আর এর নামকরণটার ব্যাপারে একটুখানি জানবো। আচ্ছা, আপনারা জানেন যে জান্নাত আর জাহান্নাম, আমার দিকে ফিরুন, এইটা জান্নাত এইটা জাহান্নাম ধরে নেন। এই জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা উচ্চ জায়গা আছে, খুব উঁচু। এই জায়গাটার নাম হচ্ছে আরাফ। কি নাম? আরাফ। আরাফ শব্দের অর্থ হচ্ছে উচ্চ জায়গা, খুব উঁচু জায়গা। আচ্ছা, মোরগের মাথাতে ফুল হয়, দেখেছেন আপনারা? মোরগের মাথার ফুলটা উপরের দিকে থাকে না নিচের দিকে? উপরে। আরবিতে কি বলা হয়? এখানে আলেম ওলামারা আছেন, কি বলা হয়? উরফুদ্দিক, অর্থাৎ উচ্চ স্থানের মোরগের ফুল। উরফুদ্দিক, উচ্চ স্থানের ফুল। তা জান্নাত আর জাহান্নামের মাঝখানে যেটা মানে গাঁট করা আছে, উচ্চ স্থান, তার নাম আরাফ। এই আরাফের উপরেও আবার কিছু মানুষ থাকবে। কি বলছি বুঝতে পারছেন না? এই আরাফবাসীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরাতে আলোচনা করেছেন, এই জন্য এর নামকরণ করা হয়েছে আরাফ। এটা একটু জানা হয়ে গেল। এর ভিতরে যে কত ব্যাখ্যা বিশ্লেষণ আছে আপনার শুনলে জান খাতরা হয়ে যাবে যে এ কি ব্যাপার, আপনি সব কি তথ্য বার করে বলছেন। দেখুন, আপনি ভাববেন না যে মমতাজুল ইসলাম আমরা কিছু জানি না বলে যা ইচ্ছা তাই বলে দিয়ে চলে যাবে। জি না, এখানে আলেম ওলামারা বসে আছেন, সোশ্যাল মিডিয়াতে কালকে লাখ লাখ লোক দেখবে, আমি কিছু ভুল বলে চলে যাব এই সুযোগ এখন 2025-এ আর নেই। তবে আমি মানুষ, বলতে গেলে ভুল ত্রুটি হতে পারে, ওটা ভিন্ন ব্যাপার, একটা মিস্টেক হতে পারে। প্রথমে আমরা জেনে নেব যে পবিত্র আল কোরআন তেলাওয়াত করার আগে কি বলে তেলাওয়াত করতে হয়, বলুন একজন, বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তথ্যগুলো জেনে রাখবেন। নাম্বার 2, আমি কোন সূরা প্রথম থেকে শুরু করছি, যেমন সূরা ফাতিহাটা প্রথম থেকে শুরু করব, এই সময় কি পড়তে হবে? আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, দুটোই, তাই তো? এইবারে আমি ধরে নেন কোন একটা সূরার মাঝখান থেকে পড়বো, কোন একটা সূরার, তখন কি পড়তে হবে? বিসমিল্লাহ, তাই তো? জি না, তখন পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইবার একটা কথা বলি, আচ্ছা কোরআন তেলাওয়াত এটা একটি ইবাদত কি ইবাদত নয়? ইবাদত, ইবাদত। আর একবার বলি,
পৃথিবীর সব থেকে দামি ইবাদত, তার নাম কি? নামাজ। কে বলছে নামাজ প্রাইজ আছে? ও বলছে নামাজ। একদম ঠিক, একদম ঠিক, আপনারা বলেছেন নামাজ। আচ্ছা এইবার বলুন, নামাজ শুরু হয় কি দিয়ে? কি বলে আমরা শুরু করি? আল্লাহু আকবার, এইটা দিয়ে নামাজ শুরু করি। আচ্ছা দ্বিতীয় আর একটা বড় ইবাদতের নাম বলুন, যে কোনো। রোজা ধরে নেন, সিয়াম, এটা দ্বিতীয় বড় একটা ইবাদত, তাই তো? আচ্ছা এইটা আমরা কি বলে শুরু করি? কি বলে? হ্যাঁ, এটা আমরা সাহারি দিয়ে শুরু করি, আর ইফতার যখন করি তখন কি? বিসমিল্লাহ। আর সাহারিটাও বিসমিল্লাহ বলে শুরু করি আমরা খাদ্য খাবার খেতে গেলে, তাই না? এবার নামাজের আগে অজু করতে হয়, অজু করতে হয় না? এবার অজু এর আমরা কি বলে শুরু করি? বিসমিল্লাহ, তাই তো? আচ্ছা পৃথিবীতে যত ইবাদত আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, একটা ইবাদত আপনি দেখাতে পারবেন যে ইবাদতটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে শুরু করতে হয়? নেই। দান একটা ইবাদত কাউকে এরকম এই পর্যন্ত দেখেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শাহাবুদ্দিন মাওলানা আমার চাচির নামে 200 টাকা, কেউ বলে? না, আউযু বিল্লাহ দিয়ে শুরু করতে হয়। অথচ দান মারাত্মক একটা ইবাদত। কি বুঝতে পারছেন? শুধুমাত্র একটি ইবাদত আউযু বিল্লাহ দিয়ে শুরু করতে হয়, তার নাম কোরআন তেলাওয়াত। আল্লাহ কোরআনে কি বলেছেন? ফাইজা ক্রাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলছেন যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে তখনই শয়তানের কুমন্ত্রণা থেকে আমার নিকট আশ্রয় প্রার্থনা করো। কেন? কেন? কোরআন তেলাওয়াতের সময় শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে কেন? কেনটা আপনাকে 5 মিনিট বলে তারপর সূরাটা শুরু করছি। এক, আউযু বিল্লাহ পড়তে হয় কেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, জান্নাতের ভিতরে রাখলেন। এখন জান্নাতে রাখার পরে জান্নাতে আদম আলাইহিস সালাম উসপিস উসপিস করছেন, মানে ভালো লাগছে না। আল্লাহ তো অন্তরের কথা জানে, জানে না? জানে। এখন আল্লাহ জানতে পেরেছে যে এর একটা বউ দরকার, এই বউ ছাড়া ভালো থাকবে না। কি বুঝতে পারছেন না? আল্লাহ আদম আলাইহিস সালামের পাঁজর থেকে তৈরি করলেন কাকে? হাওয়া আলাইহিস সালামকে। এবার আল্লাহ দুজনকে জান্নাতের ভিতরে রাখলেন। তার আগে অনেক ঘটনা, কিন্তু আমি আর বলছি না। জান্নাতে রাখার পরে আল্লাহ বলছে তোরা দুজন ওই গাছের সাইডে যাবি না আর ওর ফল খাবি না। আর জান্নাতের ভিতরে ওর সঙ্গে আছে কে? মিস্টার ইবলিস জান্নাতের ভিতরে আছে, ভালো করে বুঝবেন। যে আদম আর হাওয়া জান্নাতে আছে, ইবলিসও আছে। এখন ইবলিসের যা কাজ, ও এখন আদম আর হাওয়াকে ফুসলাতে ফুসলাতে বলছে ফল খুব মিষ্টি, হালকা একটু খাওয়া অসুবিধা হবে না, খা খা। এদিক ওদিক করে খাইয়ে দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন? ফলটা কি ছিল? কে বলছে গন্ধম? এইটা পুরো মিথ্যা কথা। গন্ধম ফল বলে হাদিস কোরআনে কোথাও উল্লেখ নেই, শুধু ফল, গাছ, ফল। কি বলছি বুঝতে পারছেন না? গাছ, কোনো উল্লেখ হাদিস কোরআন দ্বারা নাই। যেটা চলছে গন্ধম নাম বলে, এটা ভুয়ো কথা। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আর একটা জিনিস জানা হয়ে গেল মাঝখানে। এবার আদম আলাইহিস সালাম হাওয়া দুজনে অপরাধ করে ফেললেন। আল্লাহ তাআলা বলছে এই জান্নাত থেকে বার হয়ে যাও, বার হও জান্নাত থেকে বার হও। তিনজনকে জান্নাত থেকে বার করে দিল। কাকে কাকে? আদম, হাওয়া, ইবলিস, সবাইকে জান্নাত থেকে বার করে দিল। আদম আলাইহিস সালামকে ফেলেছিলেন কোথায়? কোথায়? ভারতে। যদি বলছেন ভারতে তো কোনোদিন শুনিনি, শ্রীলঙ্কায় শুনেছি। আরে গোলাম হোসেন, শ্রীলঙ্কা তখন ভারতের মধ্যে ছিল। কি বলছি বুঝতে পারছেন না? ভারতে যারা আজকে ফোটানি মারছে, এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, হ্যাঁ, তারা শোনো, পৃথিবীর ইতিহাসের প্রথম মানব আদম আলাইহিস সালাম এই দেশের নাগরিক ছিলেন। এই দেশে পাঠানো হয়েছিল
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন। এই দেশের আমরাই আদি নাগরিক, আমরাই প্রথম। আমরা যদি আদি নাগরিক না হব, 1000 বছর ধরে আমরা এদের শাসন করেছি না? 1000 বছর শাসন করেছি আমরা এদেশ। মোগল পিরিয়ড, শের শাহর আমল, সমস্ত আমলে আমরা শাসন চালিয়েছি দেশ। আজকে ফটর করলে হবে না। এলআরসি করে বার করে দিব, সিএ করব, ডিটেনশন ক্যাম্প করব, আর কিছুই খুঁজে পেল না। এখন বলছো ওয়াকাবের সম্পত্তিগুলো নিজেদের নামে নিয়ে নেব। আসলে পরের জিনিসে এত লোভ কেন? হ্যাঁ, নিজেদের তো কিছু নেই, আছে? আসলে আমাদের নাম দেওয়া হয়েছে সংখ্যালঘু। আমার মনে হয় যে সংখ্যালঘু নাম দিয়ে তাদের সম্পত্তি ভারতবর্ষের সব থেকে বেশি। এই লজ্জার কারণে আমার মনে হয় আজকে এই লুটতরাজের বিল পাস করে দিয়েছে। কারণ সারা ভারতবর্ষে আপনি দেখুন কি আছে কাদের। আপনি তাজমহল দেখুন, আমাদের তাজমহল ওটা। হ্যাঁ, আপনি লালকেল্লা দেখুন, ওটা মুসলিমদের। আপনি হাজারদুয়ারি দেখুন, মুসলিমদের। দিল্লি জামে মসজিদ মুসলমানদের নয়? জি, সারা ভারতবর্ষের যত ঐতিহ্যবাহী জিনিস আছে সব তো মুসলিমদের। গোটা কলকাতাটা মুসলিমদের। এর আগে আমি বহুবার বলেছি, বহুবার বলে দিয়েছি আগে। সারা কলকাতাতে আপনি দেখতে পাচ্ছেন না? ওয়াকফ বোর্ড ইডেন গার্ডেনে খেলা হচ্ছে, এটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি। মোহনবাগান, ইস্ট বেঙ্গল ক্লাব, এটা ওয়াকফের সম্পত্তি। টিপু সুলতান মসজিদের চারিদিকে যত জমি সব ওয়াকফের সম্পত্তি। আপনারা জানেন কলকাতা একটা জায়গা আছে যেখানে নায়ক নায়িকারা থাকে, তার নাম টালিগঞ্জ। আসলে জায়গাটার নাম হচ্ছে টি আলীগঞ্জ, যার ফুল ফর্ম হচ্ছে তাগের আলীগঞ্জ। কলকাতা এয়ারপোর্ট এর অধিকাংশ ওয়াকফের সম্পত্তি। তার জ্বলন্ত প্রমাণ এখন এয়ারপোর্টের প্রাচীরের ভিতরে একটা মসজিদ রয়েছে। ওখানে মসজিদ তাহলে কি করে হলো? যদি মুসলিম জনবসতি ওখানে বসবাস না করতো তাহলে ওখানে মসজিদ এলো কোথা থেকে? তার মানে ওখানে মুসলমানরা বসবাস করত। আপনি শহীদ মিনার মুসলমানদের, সারা কলকাতা মুসলিমদের সম্পত্তি রয়েছে। সারা ভারতবর্ষে বৃহত্তম যত ইনকামের রাস্তা রয়েছে সমস্ত মুসলিমদের সম্পত্তির উপরে রয়েছে। আজকে নিজেদের লজ্জা লাগছে নাকি যে আমরা সংখ্যাগরিষ্ঠতা, অথচ আমাদের কিছুই নেই, আমাদের কিছুই নেই। এই লজ্জাতে ওয়াকফের এই বিল পাস করে দেওয়া হয়েছে। তবে শুনে রেখে দেন, একটা কথা বলে রেখে দিচ্ছি, যতটা সহজ ভাবছেন ততটা সহজে আমরা ছেড়ে দিব না। কারণ আমরা সেই জাতি 313 জন বদরের মাঠ লাল করে দিয়ে চলে এসেছি। আমরা তারা অত সহজ নয়। বদরের মাঠে 313 জন কাঁপিয়ে দিয়ে চলে এসেছি। আমাদের ঐতিহাসিক প্রমাণ রয়েছে। 750 বছর ক্ষমতায় থাকার অভিজ্ঞতা আছে আমাদের। 4 দিনের প্রধানমন্ত্রী হয়ে ওয়াকফ সম্পত্তি, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা দখল করার পরিকল্পনা, এইসব বেশি দিন টিকে থাকবে না। আসলে ওর পরের জিনিসের উপরে লোভ বেশি। নিজের বউকে পুষতে পারলো না, হাসিনাকে নিয়ে বসে আছে। কি বলছি বুঝতে পারছেন না? তার চরিত্র আবার কেমন হবে? তার চরিত্র কেমন হতে পারে? নিজের বউকে টেকাতে পারলো না। ওর বউ কি হিজড়ে ছিল? টেকাতে পারলো না কেন? নিজের বউকে না টেকাতে পেরে ও অন্য জনের বউকে নিয়ে এখানে বসে আছে, এখন গুজুর 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 করছে। লজ্জা শরমও তো থাকা দরকার। হ্যাঁ, এদের চরিত্রই হচ্ছে পরের জিনিসের লোভ। এত কেন? আমাদের বাপ দাদুর 14 পুরুষ আগেকার পৈতৃক সম্পত্তি। আমার জমি আমি কেমন করে চাষ করবো আমার ব্যাপার, আমার জমি চাষ করব না করবো আমার ব্যাপার। তুমি দালালি করার কে? আশ্চর্য ব্যাপার। নিচ্ছ নাও, বিল পাস করে, অসুবিধার কিছু নয়। তবে আমি এটা বলতে পারবো, তোমাদের মতো কাপুরুষ আর সারা পৃথিবীতে কেউ নেই। তার একটা জ্বলন্ত প্রমাণ বলি। আপনারা 15 জন, আমরা 3 জন, মারপিট হচ্ছে না। আপনারা 15 জন জিতবেন না হারবেন? কি করবেন? জিতবেন? জিতবেন। মারপিটটা হয়েছে কোথায়? ভগলদিঘির মোড়ে। আমরা 3 জন, আপনারা 15 জন। এই 15 জন এসে জ্যেষ্ঠা গ্রামে বগল বাজাচ্ছে আর বলছে, শালা 3 জনকে মেরে পুরো ফাটিয়ে দিলাম। তোরা হচ্ছিস কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। 3 জনকে মারে ফাটিয়ে দিয়েছিস কতজন মিলে? 15 জন মিলে, তাই না?
এরাও যদি 15 জন থাকতো, তোরাও 15 জন, তাহলে বলতাম বাপের বেটা। আমাদের নাম দিয়েছে সংখ্যালঘু, আমরা 15%, তাই না? আর তোমরা তো 7%। তোমরা যদি আমাদের জমি জোর করে দখল করে নিয়ে বলো কি সিলুয়ার কি হুনু, আমি বলবো তোমরা সুপুরুষের বাচ্চা নয়, তুমি কা পুরুষের বাচ্চা। 15% মানুষের কাছে ছিনিয়ে নেওয়া খুব সহজ। আমরা যদি 50% থাকতাম, তুমি যদি 50% থাকতে, এই জমি যদি তুমি বিল পাস করতে, তোমার পাছার চামড়া তুলে দিতাম। এটা তো কা পুরুষের পরিচয়। এটা সারা পৃথিবীর ইতিহাসে একটা কলঙ্কিত দেশের প্রধানমন্ত্রী যে অপরের সম্পত্তি রাতের অন্ধকারে বিল পাস করে, দিনের বেলাতে বিল পাস করতে পারে না। যত বিল, 3 তালাকের বিল পাস করেছে রাত্রি 2টোর সময়। কি বলছি বুঝতে পারছেন না? রাত 2টোর সময় ওয়াকাবের বিল পাস করছে রাত্রি 12:45। কেন? দিনের বেলাতে করো। শুনুন, এই দেশ থেকে অত সহজে নয়। এই দেশে আমাদের অবদানের কথা একটা একটা করে বললে গায়ের লোম খারাপ হয়ে যাবে। কোন জায়গা আমরা 15% এই দেশের মাটিতে, কোন জায়গা আমরা কমতি আছে, এটা আমাদেরকে দেখাতে হবে। আমরা ভালো লেখক দিতে পারিনি তোমাদেরকে। কাজী নজরুলকে দিয়েছি, যার একটা অক্ষর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে একটা ডায়েরি শেষ হয়ে যাবে। কাজী নজরুলকে আমরা দিয়েছি। আমরা গায়ক দিতে পারিনি মুসলমান না। আরে মোহাম্মদ রফিককে পাঠিয়েছিলাম ইন্টারন্যাশনালে গান গাইতে, তার গানের সুর আজ 2025 সাল পর্যন্ত কোন মায়ের বেটা সরাতে পারেনি। আমরা ক্রিকেট প্লেয়ার দিতে পারিনি। আমরা আজহারউদ্দিনকে দিয়েছি, মোহাম্মদ শামিকে দিয়েছি, ইউসুফ পাঠানকে দিয়েছি। আমরা লেখক হিসাবে কাজী নজরুলকে দিয়েছি। আমরা গায়ক হিসাবে দিয়েছি রফিককে, নায়ক হিসাবে দিয়েছি সালমানকে, শাহরুখকে, সমস্ত খান পরিবারকে দিয়েছি। কোন জায়গাতে আমাদের অবদানের ত্রুটি রয়েছে বলো? স্বাধীনতাতে রক্ত দিতে পারেনি। সারা ভারতবর্ষে 1947 সালে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হলো, সর্বপ্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনে 41,000 দিল্লির চাঁদনী চক থেকে দিল্লির খায়বার পর্যন্ত এক রাত্রে 41,000 আলেমকে মেরে দেওয়া হয়েছিল। সর্বপ্রথম ভারত স্বাধীনতা আন্দোলনে 41,000 আলেমরাই প্রাণ দিয়েছে। প্রমাণ রয়েছে। দিল্লির আজও পর্যন্ত গেটে 60,000 মুসলিমদের নাম লেখা রয়েছে, যারা ভারত স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। দিলীপ ঘোষের বাপের নাম লেখা নেই, নরেন্দ্র মোদীর জ্যাঠার নাম লেখা নেই, শুভেন্দু অধিকারীর বাপের নাম লেখা নেই। ওখানে রয়েছে মৌলানা আশফাকুল্লাহ খান, ইসমাইল অমৃতসরী, মৌলানা আহমদুল্লাহ, নিসার আহমেদ, এদের নাম লেখা রয়েছে ওইখানে। আমরা এদেশের আদি নাগরিক, আমরা স্বাধীনতাতে প্রথম রক্ত দিয়েছি, আমরাই প্রথম শহীদ হয়েছি, আমরা সমস্ত জায়গায় নাম লিখিয়ে দিয়েছি। এখন আমাদের সম্পত্তি হরণ করে নেওয়া হচ্ছে। আমরাও সেই জাতি। তোমার মতো ফেরাউনকে আমরা এর আগে দেখেছি, নমরুদকেও দেখেছি, এর আগে অজস্র বেঈমানদেরকে দেখেছি। আর তুমি তো সামান্য নরেন্দ্র মোদী দিল্লির ক্ষমতায় বসে আছো। তোমার থেকেও বড় জালেম নাম তার ফেরাউন টিকতে পারেনি ইমানদারদের কাছে। টিকতে পেরেছে? টিকতে পেরেছে? টিকতে পারেনি। নমরুদ টিকতে পারেনি। পৃথিবীতে ক্ষমতা বেশি দিন টিকে থাকবে না। আবু জেহেল টিকতে পারেনি, আবু লাহাব টিকতে পারেনি, তুমিও টিকতে পারবে না। সময়ের অপেক্ষা।